আর যাই হোক, প্রমিস যখন করেছিলাম ওকে তো খাওয়াতেই হবে, কিন্তু হেরে গিয়েও আমি জিতে গেছি। তার অনেকদিন আগে একটা বন্ধুকে কথা দিয়েছিলাম যে তুই যদি টানা 1 মাস এই কাজটা করতে পারিস তাহলে তুই যা খেতে চাইবি তোকে তাই খাওয়াও। আর ও টানা 1 মাস করতে পেরেছে, তো ওকে তো খাওয়াতেই হবে। তো এখন যাচ্ছে একটা নদীর ধারে, সেখানে একটা শিব মন্দির আছে যেখানে প্রমিসটা করেছিলাম। তো বাকি কথা সেখানে গিয়ে বলি। তারা এই সেই শিব মন্দির যেখানে প্রমিসটা করেছিলাম এই মহাদেবের কাছে। আর দেখো, এই হচ্ছে সে যাকে বলেছিলাম তুই টানা 1 মাস কাজটা করতে পারলে তুই যা খেতে চাইবি তাই খাওয়াবো। জানো, এখানে প্রমিস করে যাওয়ার সময় মহাদেবকে অনেক করে বলেছিলাম প্রভু আর যাই করুক যেন আমাকে হারতে না হয়, কিন্তু আমি হেরে গেছি। কারণ ও সত্যি টানা 1 মাস কাজ করেছিল, যেখানে ও আগে বেশ কয়েকটা কাজ কিছুদিন করে আর করেনি, কিন্তু এই কাজটা ও টানা 1 মাস করলো। আর যাই হোক, প্রমিস যখন করেছিলাম ওকে তো খাওয়াতেই হবে, কিন্তু হেরে গিয়েও আমি জিতে গেছি। এই প্রমিস করার পিছনে আমার এক উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যটা অবশ্যই ওর ভালো কিছু নিয়ে, আর সেটা সফল হয়েছে। আর একে দেখো, একে বলেছিলাম তুই কি খাবি বল, তো এ দুটো এগরোল নিয়েছে। এটা হচ্ছে অর্জুনের এগরোল, আশেপাশের মধ্যে সব থেকে টেস্টি, দারুণ খেতে। তোমরা যদি আমাদের এদিকে আসো তো অবশ্যই খেয়ে যেও অর্জুনের এগরোল, আর বলো খেতে কেমন হয়েছে। সেই স্বাদ।